হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি ডিমো স্লেয়ারের এপিসোড নাম্বার 2 এক্সপ্লেন করতে যাচ্ছি। পর্বের শুরুতেই আমরা তানজিরোকে দেখতে পাই যে কিনা তার বোনকে নিয়ে মাউন্ট সাগিরির উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু যেতে যেতে পথে অনেক রৌদ্র থাকে, তাই নেজুকোর জন্য একটি বক্স তৈরি করার জন্য তানজিরো কিছু বাঁশের প্রয়োজন হয়। তখন তানজিরো ওখানে একজন গ্রামবাসীর কাছে কিছু বাঁশ চায় আর ওই গ্রামবাসী তানজিরোকে বলে, হ্যাঁ নিয়ে যাও, ওগুলো এমনিতেও আমার কোনো কাজের না। এরপর তানজিরো ওই লোকটিকে বাঁশের বদলে কিছু টাকা দেয়, কিন্তু ওই লোকটি অনেক মানা করে আর বলে, আমার টাকা লাগবে না, তুমি এমনিতেই নিয়ে যাও। কিন্তু ওই লোকটিকে তানজিরো জোর করে কিছু টাকা ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর তানজিরো একটি গুহার কাছে আসে আর নেজুকোকে ডাক দেয়। সেখানে আমরা দেখতে পাই নেজুকো ভয়ে ছোট্ট একটি গর্ত করে তার ভিতরে বসেছিল। তানজিরো দেখে নেজুকো খুব ভয় পেয়েছিল, কারণ ডিমনরা যদি রৌদ্রে বের হয় তাহলে ডিমনরা ওখানে পুড়ে মারা যাবে, তাই নেজুকো ওই রৌদ্রে বেরোতে যাচ্ছিল না। এরপর তানজিরো ওই বাস্কেটটা রিপেয়ার করে আর ওই বাস্কেটের ভিতরে নেজুকোকে নিয়ে সে যাতে দিনেও চলাফেরা করতে পারে। বাস্কেট রিপেয়ার করা হয়ে গেলে নেজুকোর কাছে এসে বলে, নেজুকো তুমি এই বাস্কেটের ভিতরে ঢুকে বসতে পারবে, কিন্তু ওই বাস্কেটটা অনেক ছোট ছিল, নেজুকো ঢুকতে পারছিল না। তখন তানজিরো বলে, কালকে রাত্রে যেরকম তুমি অনেক বড় হয়ে গেছিলে, এখন কি তুমি ছোট হয়ে এই বাস্কেটে বসতে পারবে? এটা শুনে নেজুকো তার শরীর ছোট করে ওই বাস্কেটে ফিট হয়ে যায় আর তানজিরো একটি কাপড় দিয়ে ওই বাস্কেটটি পেঁচিয়ে আবার তার সফরে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে যেতে যেতে একজন মহিলার সাথে দেখা হয়। তখন তানজিরো ওই মহিলার কাছে মাউন্ট সাগিরির রাস্তাটা কোন দিকে সেটা জিজ্ঞেস করে আর ওই মহিলা তানজিরোকে রাস্তার কথা বলে দেয় আর বলে, এই রাস্তা দিয়ে রাতে চলাফেরা করবে না, কারণ অলরেডি এই রাস্তায় অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে। এরপরে তানজিরো ওই মহিলাকে ধন্যবাদ জানিয়ে মাউন্ট সাগিরির জন্য যেতে থাকে। এভাবে বেশ কিছু দূর চলার পরে রাত হয়ে যায় আর নেজুকো আর তানজিরো চলতে চলতে হঠাৎ একটা টেম্পল দেখতে পায়। তখন দেখে টেম্পলের ভিতরে আলো জ্বলছে। টেম্পলের দিকে একটু এগোতেই তানজিরোর নাকে রক্তর গন্ধ আসতে থাকে। এরপরে তানজিরো দৌড়ে গিয়ে টেম্পলের ভিতরে যায় আর গিয়ে জিজ্ঞেস করে, আপনারা ঠিক আছেন তো? তখন তানজিরো ভিতরের দৃশ্য দেখে চমকে যায়, কারণ ওখানে একটি ডিমন ছিল। ওই ঘরের সবাইকে মেরে তাদের মাংস খাচ্ছিল ওই ডিমনটা। তখন ওই ডিমনের নজর তানজিরো আর নেজুকুর উপরে পড়ে আর ওই ডিমন বলে, এটা আমার এলাকা, আমার এলাকায় তোমরা বিনা অনুমতিতে প্রবেশ করেছো, তোমাদের এর শাস্তি পেতে হবে। ওখানে এত বেশি রক্ত ছিল যে নেজুকোর জিহ্বা থেকে পানি পড়তে শুরু করে, কারণ নেজুকো তো এখন ডিমন হয়ে গেছে। তখন ওই ডিমন বুঝতে পারে যে তানজিরো একজন মানুষ। এরপরে তানজিরোর উপরে ওই ডিমন হামলা করে, কিন্তু তানজিরো তার হাতে থাকা কুঠাল দিয়ে ওই ডিমনের গলা কেটে দেয়। তখন ওই ডিমন বলে, হামলাটা তো ভালো ছিল, কিন্তু এই ধরনের ঘা একটু পরেই হিল হয়ে যাবে। এটা বলতেই ওই ডিমনের আঘাতটা ঠিক হয়ে যায় আর সে তানজিরোর সামনে থেকে উধাও হয়ে যায়। এরপরে হঠাৎ তানজিরোর সামনে থেকে বেরিয়ে তানজিরোর উপরে হামলা করে তার গলা টিপে দেয়। তখন ওই ডিমন বলে, আমি তোমাকে এখানে মেরে ফেলবো। ঠিক তখনই ওখানে নেজুকো চলে আসে আর ওই ডিমনের মাথায় একটি লাথি মেরে ফুটবলের মতো দূরে সরিয়ে দেয়। বিনা মাথার ডিমন দেখে তানজিরো আরো বেশি ভয় পেয়ে যায়। তখন তানজিরো খেয়াল করে ওই ডিমন এখনো মারা যায়নি। এরপরে নেজুকো একটি লাথি মেরে ওই ডিমনের বডিকেও দূরে সরিয়ে দেয়। এরপরে ওই ডিমন বলে, তোমাদের দুজনের ভিতরে একজন হচ্ছে ডিমন। নেজুকোকে জিজ্ঞেস করে, তুমি ডিমন হয়ে মানুষের সাথে কি করছো? এটা বলে ওই ডিমন নেজুকোকে মারতে শুরু করে। তানজিরো তখন ডিমনের উপরে হামলা করতে যায়, কিন্তু তখন ওই ডিমনের মাথা থেকে দুইটি হাত বেরিয়ে আসে আর সে তানজিরোকে আটকায়। তানজিরো বুঝতে পারছিল না যে এখন তানজিরো কি করবে। ঠিক তখনই তানজিরো তার নিজের মাথা দিয়ে ওই ডিমনের মাথার উপরে একটি আঘাত করে আর এতে ওই ডিমনটা একটুখানির জন্য হলেও অজ্ঞান হয়ে যায়। এরপরে তানজিরো ওই ডিমনটিকে একটি গাছের সাথে কুঠাল দিয়ে আটকে দেয় আর নেজুকোকে খুঁজতে চলে যায়। একটু খোঁজাখুঁজির পর তানজিরো দেখতে পায় যে নেজুকুর অবস্থা ওই ডিমন খুব খারাপ করে দিয়েছে। এটা দেখে তানজিরোর খুব রাগ হয় আর ওই ডিমনটিকে তানজিরো একটি পাহাড় থেকে ধাক্কা দেয়, কিন্তু ধাক্কার সাথে সাথে তানজিরো নিচে পড়ে যায়। কিন্তু নেজুকো ঠিক টাইমে এসে তানজিরোকে বাঁচিয়ে নেয়। এত উপর থেকে ওই ডিমনের বডি পড়ায় ওই মাথাটা অজ্ঞান হয়ে যায় ওখানে। তখন তানজিরো ওই ডিমনের কাছে যায় আর একটি নাইফ দিয়ে ওই ডিমনটিকে মারতে চায়, কিন্তু তানজিরো মনে মনে ভাবছিল, এই ডিমনের গন্ধটা একটু আলাদা। এই ডিমন সে নয় যে আমার পরিবারকে মেরেছে, কিন্তু ওকে আমার মারতেই হবে। আমি যদি ওকে এখানে না মারি
তাহলে ও আরো অনেক নিরীহ মানুষজনকে মেরে বেড়াবে। কিন্তু তানজিরো ওই ডিমনটিকে মারতে পারছিল না, কারণ তার সাহসে হচ্ছিল না। তখন ওখানে একজন লোক আসে আর সে এসে বলে, তুমি এই নাইফ দিয়ে এই ডিমনটিকে মারতে পারবে না, এই নাও এই বড় পাথরটি দিয়ে ডিমনটিকে মারো। কিন্তু তানজিরো এবারও ডিমনটিকে মারতে পারে না, কারণ তানজিরো আজ পর্যন্ত কাউকেই মারেনি। এই সব কিছু দেখে ওই লোকটি একটু বিরক্ত হয় আর মনে মনে বলে, এই ছেলেটি একটু বেশি দয়ালু, একটি ডিমনকেও সে দয়া দেখিয়ে মারছে না। ঠিক তখন ওখানে থাকা ডিমনটি জেগে যায় আর বলে, আমার বডি কি মারা গেছে নাকি? এদিকে ওদিকে তাকিয়ে দেখতে পায় তানজিরোকে। তানজিরোকে দেখে খুব রেগে যায় আর তানজিরোকে মারার জন্য হুমকি দিতে থাকে যে আমি তোকে ছাড়বো না, আমি তোকে মেরে ফেলবো। আর দেখতে দেখতে তখন সকাল হয়ে যায়। সকাল হতেই যখনই সূর্যের কিরণ ওই ডিমনটির উপরে পড়ে আর ওই ডিমন ওখানে জ্বলে পুড়ে মারা যায়, এটা দেখে তানজিরো খুব ভয় পেয়ে যায়। আর তানজিরো তখন নেজুকোর কথা মনে পড়ে আর নেজুকোকে খুঁজতে চলে আসে। তখন তানজিরো ওই টেম্পলের ভিতরে চলে আসে আর সেখানে দেখতে পায় নেজুকো আগে থেকেই ওই বাস্কেটের ভিতরে বসে আছে। তখন আমরা ওই মাস্কওয়ালা লোকটিকে দেখতে পাই যে কিনা ওখানে থাকা সকল মৃতদেরকে কবর দিয়ে তাদের আত্মার শান্তির প্রার্থনা করে। তখন তানজিরো ওই লোকটির কাছে আসে আর ওই লোকটি তার নিজের নাম বলে সাকনজি উরুকিডাকি। তোমাকে গিউ তোমিওকা পাঠিয়েছে তাই না? এটা শুনে তানজিরো হ্যাঁ বলে আর নিজের আর নেজুকোর নাম বলে। এরপরে সাকনজি উরুকিডাকি তানজিরোকে জিজ্ঞেস করে, তানজিরো তুমি তখন কি করবে যখন তোমার বোন মানুষদেরকে খাওয়া শুরু করবে? কিন্তু তানজিরো এটা শুনে চমকে যায় আর কিছুই বলছিল না। তখন তানজিরো চিন্তা করতে থাকে যে কি উত্তর দেওয়া যায়। এটা দেখে সাকনজি উরুকিডাকি তানজিরোকে একটি থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, তুমি আমার প্রশ্নের উত্তর এই জন্য দিতে পারছো না যে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক স্লো, এই জন্য তুমি সারা রাত ধরেও একটি ডিমনকে মারতে পারোনি। এসব কথা তানজিরো খুব মনোযোগ দিয়ে শুনছিল। আর তখন সাকনজি উরুকিডাকি বলে, যখন তোমার বোন মানুষদেরকে খেতে শুরু করবে তখন তোমার হাতে মাত্র দুইটি অপশন থাকবে, এক হয় তুমি তোমার বোনকে মেরে ফেলো আর না হয় তুমি নিজেই সুইসাইড করে নাও। এটা শুনে তানজিরো সাকনজি উরুকিডাকির কাছে ওয়াদা করে যে আমার বোন কোনো মানুষের ক্ষতি করতে পারবে না, কারণ আমি ওকে করতে দেব না। সাকনজি উরুকিডাকি তখন বলে, আমি তোমার একটি টেস্ট নেব যে তুমি ডিমন স্লেয়ার হতে পারবে কিনা। তোমার বোনকে নিজের পিঠে উঠাও আর আমার পিছনে পিছনে আসতে থাকো। তখন সাকনজি উরুকিডাকি অনেক জোরে জোরে দৌড়ে যেতে থাকে আর তানজিরো তার পিছন পিছন যেতে থাকে। এভাবে কিছু দূর দৌড়ানোর পরে তানজিরো হাঁপিয়ে যায় আর বলে, এতটা বৃদ্ধ হওয়ার সত্ত্বেও এই লোকটি কত জোরে দৌড়ে যাচ্ছে। এভাবে দৌড়ানোর ফলে নেজুকোর খুব কষ্ট হচ্ছিল, কারণ সে বাস্কেটের ভিতরে ছিল। তানজিরো নেজুকোকে ধৈর্য ধরার জন্য বলছিল আর বলছিল, আমরা কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাব। এরপরে আমরা তানজিরোর একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে নেজুকো কাপড় সেলাই করছিল। আর তখন তানজিরো বলে, তোমার এখন একটি নতুন কিমোনো কেনা উচিত। নেজুকো তখন বলে, না, এটা আমার ফেভারিট কিমোনো, আর কাপড় কেনার থেকে ভালো নিজের ভাই বোনদের সাথে পেট ভরে খাবার খাওয়া। সেইন প্রেজেন্টে চলে আসে আর তানজিরো নেজুকোর কাছে ওয়াদা করে যে তাকে সে আবার মানুষ বানিয়ে দেবে আর তার জন্য নতুন কিমোনো কিনে দেবে। এভাবে কিছু দূর দৌড়ানোর পর তানজিরো ওই টেম্পলে চলে আসে। হাঁপাতে হাঁপাতে তানজিরো বলে, আমি টেস্ট পাস করেছি কিনা। তখন সাকনজি উরুকিডাকি বলে, এখনো তো টেস্ট শুরুই হয়নি, আমরা এখন একটি পাহাড়ে চড়তে যাব। এরপরে নেজুকোকে এই মাস্টারের ঘরে রেখে সে আর তানজিরো একটি পাহাড়ের উপরে ওঠে। পাহাড়ের উপরে উঠতে উঠতে তানজিরোর অবস্থা খারাপ হয়ে যায়। তখন সাকনজি উরুকিডাকি তানজিরোকে বলে, এই পাহাড় থেকে তোমাকে সকালের ভিতরে আমার ঘরে ফিরে আসতে হবে, আর তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি এই টেস্ট পাস করবে। এই বলে উরুকিডাকি ওখান থেকে নিমেষেই গায়েব হয়ে যায়। সাকনজি উরুকিডাকি চলে যাওয়ার পর তানজিরো মনে মনে খুশি হয় আর বলে, আমি তো তার গন্ধ শুকে নিমেষেই চলে যেতে পারবো, কারণ আমার ঘ্রাণ শক্তি অনেক বেশি। এরপরে তানজিরো সাকনজি উরুকিডাকির গন্ধ ফলো করতে করতে তার দিকে এগোতে থাকে। ঠিক তখনই তার পায়ে একটি রশি বাজে আর তার দিকে কিছু পাথর এসে পড়ে। এর ফলে সে সাইডে পড়ে যায় আর সেখানে একটি বড় গর্ত থাকে। আর তানজিরো বুঝে যায় যে এই পাহাড় কোনো সাধারণ পাহাড় নয়, এখানে অনেক ট্র্যাপ আছে, আমাকে সাবধানে যেতে হবে। এভাবে তানজিরো যতই সামনে আগাচ্ছিল ততই তার দিকে ফাঁদ বেশি পড়ছিল। তানজিরো এই সকল ফাঁদ থেকে অনেক বিরক্ত হয়ে যায় আর বলে, আমি যদি এইভাবে ট্র্যাপে পড়তে থাকি তাহলে আমি এখান থেকে তো কোনোদিনও আমি বাড়ি ফিরে যেতে পারবো না, আর আমি এই টেস্টেও পাস করতে পারবো না। এদিকে এই পাহাড়ে অক্সিজেনের পরিমাণ খুবই কম, তাই আমি খুব দ্রুতই হাঁপিয়ে যাচ্ছি। প্রথমে আমার শ্বাসকে নিজের কন্ট্রোলে আনতে হবে, তাহলে আমি এই সকল ট্র্যাপ ডস করতে পারবো। এরপরে তানজিরো চোখ বন্ধ করে মনোযোগ দেওয়ার চেষ্টা করে আর শোনার চেষ্টা করে আশেপাশে থাকা সকল ফাঁদকে। তখন তানজিরো ডিটেক্ট করতে পারে যে আশেপাশে থাকা অনেকগুলো ফাঁদ আছে আর
সেগুলোর গন্ধ কিছুটা আলাদা, কারণ এগুলো মানুষে পেতেছে। এরপরে তানজিরো চলতে শুরু করে আর সে এখন সব ফাঁদ ডস করতে পারছিল। তখন তানজিরো খুবই খুশি ছিল। এরপরে সিন শিফটে আমরা সাকুনজি উরুকিডাকিকে দেখতে পাই, যে কিনা তার রুমে বসেছিল আর সে জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছিল আর চিন্তা করছিল ওই ছেলেটি কি এই টেস্টটি পাস করতে পারবে। তখন আমরা দেখতে পাই তানজিরো ওই সকল ফাঁদকে ডস করে চলে এসেছে, কিন্তু তানজিরোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এরপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে গিউ তোমিওকা একটি কাকের মাধ্যমে মাস্টার সাকুনজি উরুকিডাকির কাছে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে লেখা ছিল, আমি আপনার কাছে একটি ছেলে আর একটি মেয়েকে পাঠাচ্ছি, ওরা দুই ভাই বোন। ওই ছেলেটি ডিমন স্লেয়ার হতে চায়। ওই ছেলেটির বোন ডিমন হয়ে গেছে, কিন্তু সে মানুষের উপর হামলা করে না। আর ছেলেটির শোকার ক্ষমতা অনেক বেশি, ঠিক আপনার মতো। আমার মনে হয় এই ছেলেটি আপনার উত্তরাধিকারী হতে পারে। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি ওকে ট্রেনিং দেন। এরপরে সাকুনজি উরুকিডাকি তানজিরোকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর এরপরের গল্প তো আমরা জানি। এরপরে সিন প্রেজেন্টে চলে আসে আর সাকুনজি উরুকিডাকি তানজিরোকে বলে, আমি তোমাকে আমার স্টুডেন্ট বানাতে তৈরি আছি। আর এর সাথে সাথেই ডিমন স্লেয়ারের সেশন অনের এপিসোড নাম্বার 2 এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।